যে সকল ভাইরা ফুল প্যাড ফুল সিলিং 2004 মডেল 2010-তে রেজিস্ট্রেশন করা লং বডি নিসাফুলার ভিভিটাই ইঞ্জিন টিপটপ কন্ডিশনে ফ্রেশ একটা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। গাড়ির সবচেয়ে মজার কথা, যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে পেপারস ফেল অবস্থায় চালাতে চাচ্ছেন সে সকল ভাইরাও চালাতে পারবেন, এবং যে সকল ভাইরা কাগজ কমপ্লিট করে নিয়ে চালাতে চাচ্ছেন সে সকল ভাইরা কাগজ কমপ্লিট করে নিয়েও গাড়িটি চালাতে পারবেন। শুধুমাত্র আপনাদের সুবিধার ক্ষেত্রে গাড়িটির পেপারস রানিং ফেল হয়েছে, পেপারসটি না কমপ্লিট করে এই অবস্থায় রাখা হয়েছে। অনেক ভাইরা আছেন যে বাজেটে হয় না, পেপারস ফেলের মধ্যে নিতে চাচ্ছেন এবং পরবর্তীতে পেপারস করে নেবেন, সে সকল ভাইরাও গাড়িটি ক্রয় করতে পারেন। শুধুমাত্র আপনাদের সুবিধা চিন্তা ভাবনা করে গাড়িটির পেপারস কমপ্লিট না করে এই অবস্থায় রাখা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটির মধ্যে গাড়িটির বিষয়ে বিস্তারিত বলে দেওয়া হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি। এজন্য আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক। গাড়িটি 2004 মডেল, 2010-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। গাড়িটি লং বডি নিসাফুলার, গাড়িটির সঙ্গে 2000 সিসির একটা ভিভিটাই ইঞ্জিন ইউজ করা হয়েছে। গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই, কোনো প্রকারের কাজকাম নাই। গাড়িটি পরিপাটিভাবে টিপটপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে। গাড়িটি যেমনটা রয়েছে এমনটা নিয়ে আপনারা আপনাদের পার্সোনাল কাজে এবং রেন্টে কারের জন্য ব্যবহার করতে পারবেন। তো আশা করি কথা বলতে বলতে আপনারা ডান পাশের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখতে সক্ষম হয়েছেন। তারপরেও যদি আমি একটু কাছে থেকে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো গাড়িটি যেহেতু সুপার জেল ফুল প্যাড ফুল সিলিংয়ের একটি গাড়ি, তাই গাড়িটির সঙ্গে অরিজিনাল কালো গ্লাস ব্যবহার করা হয়েছে। গাড়িটির গ্লাসগুলো এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে। আসলে ভিডিওর মধ্যে একটা গাড়ির সম্পূর্ণ অংশ ভালোভাবে বোঝানো সম্ভব নয়, এগুলো আপনাদের সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে চালিয়ে নিতে হবে। তো গাড়িটি ক্রয় করলে আপনারা 3টা টায়ার ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন। তো ভিডিওটি লং হয়ে যাবে, যার কারণে আমি দেখাচ্ছি না, এগুলো আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন। গাড়িটির সঙ্গে শুধু একটা টায়ার একটু দুর্বল রয়েছে, তবে যেমনটা রয়েছে আপনারা 2-4-6 মাস চালিয়ে নিতে পারবেন, মোটামুটি ভালো অবস্থায় রয়েছে। তো আপনারা সবাই জানেন যে ফুল প্যাড ফুল সিলিং লং বডি নিসাফুলার ভিভিটিআই ইঞ্জিনের গাড়িগুলো বর্তমানে একটু খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরেও ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি আমার কাছে বর্তমান 4টা গাড়ির কালেকশন রয়েছে। আপনারা যদি 2-1 দিনের মধ্যে আসেন আমি আপনাদেরকে এই 4টা গাড়ি একসঙ্গে দেখাইতে পারবো। তো আশা করি গাড়িটির ডান পাশে সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি এক নজরে গাড়িটির ফেসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো 135795। তো আপনারা ডান পাশের মতো ফেসটিও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। তো আমি যদি এক নজরে গাড়িটির বাম পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটি যেহেতু পরিপাটে টিপটপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে, এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই। যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে আমি কিছুটা হলেও ভিডিওর মধ্যে আপনাদেরকে 99% জ্ঞান দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি যদি পিছন থেকে সামনের অংশটুকু আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটি 2004 মডেল, 2010-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। তো আশা করি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি এক নজরে পিছনের অংশটুকু আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়ি ক্রয় করলে আপনারা চতুর্থ সাইড একই রকম পেয়ে যাবেন। তো আশা করি গাড়িটির চারিপাশ কিছুটা হলেও আমি আপনাদেরকে আইডিয়া দিতে সক্ষম হয়েছি। তো আমি যদি এক নজরে গাড়িটির ভিতরের কন্ডিশনটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই। তো একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখানো সম্ভব নয়, ভিডিও লং হয়ে গেলে আপনাদের মধ্যে অনেকে আছেন যে দেখার ধৈর্য রাখেন না, যার কারণে আমি একটু তাড়াহুড়া করে দেখানোর চেষ্টা করছি। বাদ বাকি আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো আমি যদি ডান পাশ থেকে ড্যাশবোর্ডটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো গাড়ি ক্রয় করলে আপনারা সামনে 2টা গ্লাস সুইচের দ্বারাই উঠানো নামানো করতে পারবেন, এগুলো সামনাসামনি এসে আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো আমি যদি বাম পাশ থেকে বাম পাশের খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি একটু তাড়াহুড়া করে দেখানোর চেষ্টা করছি। বাদ বাকি আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন।
গাড়িটির সঙ্গে একটা ডিভিডি ভিডিও সেট লাগানো রয়েছে। ভিডিও সেটটি খুবই ভালো কাজ করে। গাড়িটি ক্রয় করলে আপনারা অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন। গাড়িটি ফুল প্যাড ফুল সিলিং সুপার জিএলের একটি গাড়ি। তো আমি যদি এক নজরে ভিতরে সিট কভারগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সিট কভারগুলো সবে মাত্রই বাঁধানো হয়েছে। গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে সিট কভারও লাগানো লাগবে না। তো আমি যদি সিলিংটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। জানি না আমি আলোর স্বল্পতার কারণে কতটুকু বোঝাইতে পারছি, বাদ বাকি আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো গাড়িটির এসিটি একটু কাজ কম করে। গাড়িটি ক্রয় করে আপনাদেরকে এসিটি একটু সার্ভিসিং করায় নিতে হবে এবং আলাপ আলোচনার সাপেক্ষে আপনারা বললে এসিটির কাজ করাই দেওয়া হবে। তো আমি যদি প্যাডটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো আশা করি গাড়িটির খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি। বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেওয়া রয়েছে 4447 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয়ে ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। আর গাড়িটির পেপারস রানিং ফেল অবস্থায় রয়েছে। যে সকল ভাইরা পেপারস কমপ্লিট করে নিতে চাচ্ছেন আলাপ আলোচনার সাপেক্ষে মাত্র 1 ঘন্টা সময় দিলে আপনাদের পেপারস কমপ্লিট করে দেওয়া হবে। এবং অনেক ভাইরা আছেন যে অল্প পুঁজি নিয়ে ঘুরছেন যে পরে পেপারস করে নেবেন। তো পেপারস কমপ্লিটওয়ালা গাড়ি ক্রয় করতে গেলে অনেক সময় আপনাদের বাজেটে হয় না, যার কারণে পেপারসটি না করে এই অবস্থায় রাখা হয়েছে। আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী পরে আপনারা পেপারস করে নিতে পারবেন। আর যে সকল ভাইরা পেপারস কমপ্লিট করে নিতে চাচ্ছেন মাত্র 1 ঘন্টা টাইম দিলে আপনাদেরকে পেপারস করে দেওয়া হবে। তো গাড়িটির সঙ্গে বর্তমান সিএনজি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, গাড়িটির সঙ্গে 160 লিটারের সিএনজি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। যে সকল ভাইরা এলপিজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে চালাইতে চাচ্ছেন সে সকল ভাইদেরকে এলপিজি করে দেওয়া হবে। তো আমি যদি এক নজরে পিছনের খুঁটিটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আমি আগেই বলে দিয়েছি গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। গাড়িটি যেখানে যা রয়েছে সব কিছুই অরিজিনালের উপরেই রয়েছে। তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় যদি সিএনজি খুলে আপনাদেরকে এলপিজি করে দিই সেক্ষেত্রে মাত্র 5,90,000 টাকা হলে আপনারা গাড়িটি ক্রয় করতে পারবেন। এবং যদি সিএনজি অবস্থায় নেন সেক্ষেত্রে আপনাদেরকে 50,000 টাকা বেশি দাম দিতে হবে। আর যে সকল ভাইরা যে অবস্থায় রয়েছে এই অবস্থায় কাগজ কমপ্লিট করে যদি এলপিজি করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদেরকে 7 লক্ষ টাকা দাম পড়বে। আর যে অবস্থায় রয়েছে এই অবস্থায় সিএনজি সহ কাগজ কমপ্লিট আপনারা যদি নিতে চান মাত্র 7,50,000 টাকা হলে আপনারা গাড়িটি ক্রয় করতে পারবেন। এবং আপনারা যদি অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে আসেন সেক্ষেত্রে আলাপ আলোচনার সাপেক্ষে কিছুটা হলেও কম বেশি করা হবে। ভিডিও দেখে অনেক ভাইরা আছেন যে পিছায়ে যান, অবশ্যই আপনারা সংকোচবোধ না মনে করে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে ফোন করে আপনারা গাড়িটির বিষয় আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। এবং আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী এবং বাজেট অনুযায়ী আমি গাড়ি মিলাই দিতে পারবো। আমার কাছে আসতে হলে কুষ্টিয়া জেলায় আসতে হবে, কুষ্টিয়া শহর থেকে 10 কিলোমিটার ভিতরে। এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়ি আমার কাছে বর্তমান এখন 4টা অ্যাভেলেবেল রয়েছে, কাগজ কমপ্লিট ফেল সব রকমের গাড়ি আমার কাছে পাওয়া যায়। তো যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।